ছানা ভাজা বহু পুরনো দিনের একটা রেসিপি। আগে দু একটা মিষ্টির দোকানে পাওয়া গেলেও এখন কিন্তু প্রায় সব মিষ্টির দোকানেই পাওয়া যায় কিনতে। তো এইদিকে নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম, 1.5 চামচ মতো পোস্ত, তার সঙ্গে বেশ কয়েকটা কিশমিশ, স্বাদ মতো লঙ্কা, আর 1.5 ইঞ্চি মতো আদা, আর একটুখানি নারকোল। সবগুলোকে একসাথে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। এই যে অন্যদিকে কড়াইতে অল্প সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে একটু সাঁতলে নেব। এরপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে নুন দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আজকের এই রান্নাটায় কিন্তু আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই এটা দেখতে বেশি ভালো লাগে। এরপরে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু বাটি ধোয়া জল। এবার সবটাকে ভালো করে একটু কষিয়ে নেব খানিকক্ষণের জন্য। রান্নাটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়, আর নিরামিষের দিনে এই একটা পদ যদি থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। মশলাটা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম 1 কাপ দুধ আর তার সঙ্গে 2 কাপ জল। একটু প্রথম দিকে ঝোলটা বেশি রাখতে হবে, কেননা ওই যে ছানা ভাজাগুলো রয়েছে ওরা কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেবে, আর এখন যেরকম সাইজ দেখেছো তার থেকে প্রায় ডবল হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেবো। এবার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছু গোটা কিশমিশ আর সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে মিক্স করে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ছানা ভাজাগুলো। ব্যাস হয়ে গেল। এবার নেড়ে চেড়ে মিক্স করে দেবো আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি। এইতে স্বাদটা আরও অপূর্ব লাগে। তবে হ্যাঁ, তোমরা চাইলে ঘিটাকে স্কিপ করতেই পারো। দেখো খানিকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, একটা ঘন গ্রেভিতে পরিণত হয়েছে। আর ছানাগুলোও কিন্তু ফুলে ফুলে প্রায় ডবল সাইজ হয়ে গেছে। দাঁড়াও একটা দেখিয়ে দিই। এই দেখো, আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মানে যতটা জল টানার ছিল টেনে নিয়েছে। ব্যাস হয়ে গেল আজকের রান্না। দেখতেই পেলে কত ঝটপট হয়ে গেল, আর খেতে তো অপূর্ব লাগে। পনিরের থেকেও আমার কিন্তু এই ছানা ভাজাটাই বেশি ভালো লাগে খেতে। তাহলে চলো আজকের মতো আসি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, পেজটাকে ফলো করে দিও। টাটা।